মাকে সাপে কামড়াতে দেখেছিলেন ছেলে, এরপর আর দেরি করেনি সে। জ্যান্ত সাপ ও অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি, কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। হাসপাতালে যাওয়ার আগে মাকে নিয়ে এক ওঝার কাছে পৌঁছন তিনি, কিন্তু ওঝা তখন অপ্রকৃতস্থ অবস্থায় ঘুমিয়েছিলেন। চিকিৎসা না হয়ে উল্টে মূল্যবান সময় নষ্ট হয় সেখানেই। শেষ পর্যন্ত হতাশ হয়ে হাসপাতালে পৌঁছয় ছেলে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের সালার থানার মাখালতর গ্রামে। সালারের মাখালতর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার মা শান্তনা দাসকে নিয়ে জ্যান্ত সাপসহ ওঝার বাড়িতে পৌঁছন, কিন্তু ওঝা তখন ঘুমিয়ে থাকায় চিকিৎসা কিছুই শুরু হয়নি। শেষ পর্যন্ত অসুস্থ মাকে নিয়ে সালার হাসপাতালে পৌঁছন ছেলে বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস আক্রান্তের ছেলে, তিনি কি বলছেন শুনবো। কি হয়েছে আপনার মায়ের? ওই সাপে কেটেছে নাকি জানি না। সাপে কাটা দেখেছেন? দেখিনি, এবার কেটেছে নাকি জানি না। কোথায় কেটেছে? হাতে বলছে তো। ঘরে না রাস্তায়? দুপুরে বারান্দায়। কখন কেটেছে? 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা। এরকম। তারপর কি করলেন আপনারা কাটার পর? কাটার পর ওঝার বাড়ি নিয়ে গেছিলাম। কোথায়? গ্রামে। কি নাম ওঝা? রবি মাঝি। ও কিছু দেখেনি, মদ পথ দিয়ে ঘুমাচ্ছি। আপনাদেরকে হসপিটালে নিয়ে আসতে কে বললো? কেউ বলবো, আমরা নিজেরা নিয়ে এলাম, আর দাদারা আছে সব বাড়িতে। আচ্ছা, দিয়ে হসপিটালে নিয়ে এলেন, দিয়ে কি বললেন? তারপর ডাক্তারবাবুকে দেখালাম, বললো রক্ত রিপোর্ট করলো, রক্ত পরীক্ষা করেছে, দিয়ে বললো থাকতে, তাই যে সাপটাকে আপনারা ধরে নিয়ে এসে ওই সাপটাই? ওই সাপটাই। শিওর তো? ওই সাপটাই। কি সাপ ওটা? নাম ঠিক অতটা বলতে পারবো না। আপনি ওনার কে হন? ছেলে। ছেলে। আপনার নাম কি? বিশ্বজিৎ দাস। আপনার কোথায় বাড়ি? মাখালতর। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। প্রত্যেক দিনের মতো বাড়ির গৃহস্থালী কাজ করতে গিয়ে সাপের কামড় খায় এক গৃহবধূ। বাড়ি মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত মাখালতর এলাকায়। সেখানেই সাপের কামড় খাওয়ার পর প্রথমেই তাকে তার ছেলে বিশ্বজিৎ দাস নিয়ে যায় ওঝার বাড়িতে। গ্রামেরই এক ওঝার বাড়িতে গ্রামের মানুষের পরামর্শ পেয়েই সেই ওঝার বাড়িতে গিয়ে পৌঁছলে ওঝা সেই সময় মদ্যপ অবস্থায় ঘুমিয়েছিলেন। সেই কারণেই ওঝার দ্বারা চিকিৎসা সম্ভব হয়নি। কিন্তু বুদ্ধিমানের মতো সেইখান থেকেই তারা সাপকে হাতে নিয়েই বিশ্বজিৎ পৌঁছে যায় হসপিটালেই। আমতলা হসপিটালে পৌঁছে গিয়েই চিকিৎসকদের সাথে কথা বলে এবং যে সাপটি তার মাকে কামড়েছিল সেই সাপটিকেও একটি বোতলে করে ভরে নিয়ে চলে যায়। তার এই বুদ্ধি থেকে চিকিৎসকরাও সাধুবাদ জানিয়েছে। কিন্তু প্রতিনিয়তই চিকিৎসকরা যেভাবে অ্যাওয়ারনেস করে, সাপে কামড়ালে কোনোভাবেই আপনারা ওঝার বাড়ি নিয়ে যাবেন না, আপনারা সেই পেশেন্টকে সাথে সাথেই নিয়ে আসুন হসপিটালে, যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে সে চিকিৎসা পাবে। ওঝার কাছে গেলে কিন্তু ঝাড়ফুঁকি হবে, চিকিৎসা কিছু হবে না। প্রতিটা মুহূর্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেই এই অ্যাওয়ারনেস চালানো হয় যে সাপে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় চিকিৎসা কেন্দ্র যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে তার ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা, তার রক্ত পরীক্ষার ব্যবস্থা করা। তবে ওঝা ঘুমিয়ে থাকার জন্যই অনেকটা হলেও মৃত্যু থেকে বেঁচে গেলেন এই শান্তনা দাস। শান্তনা দাসকে নিয়ে তার ছেলে গিয়ে পৌঁছয় স্থানীয় হসপিটালে এবং চিকিৎসকেরা তাকে সাথে সাথেই তার রক্ত পরীক্ষা দেন এবং রক্ত পরীক্ষা করার পরে তাকে সাপে কামড়েছে না কি বিষধর সাপ কিনা সেই বিষয়টাও তারা জানতে পারবেন এবং তারপরেই অ্যান্টিভেনাম যে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন দেওয়া হবে। সাধুবাদ জানিয়েছে চিকিৎসকেরা যে ওঝার বাড়ি না নিয়ে গিয়ে, ওঝার চিকিৎসা না করিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে এসছে। কারণ এখনও পর্যন্ত বেশ কিছু গ্রামে আমরা লক্ষ্য করি যে সাপে কামড়ালেই প্রথমেই গ্রামের যে ওঝা থাকে, গুণিন থাকে, তাদেরকে দেখানোর একটা প্রবণতা মানুষজনের মধ্যে আছে। কিন্তু এক্ষেত্রেও দেখা গিয়েছিল যে সেই প্রবণতাই ছিল, কিন্তু থাকলেও পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে এবং চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা সম্পূর্ণ হয়। এখনো পর্যন্ত চিকিৎসাধীন হয়ে আছে শান্তনা দাস, এমনটাই জানা যাচ্ছে। বিশ্বজিৎ যেটুকুটা জানায় যে বিশ্বজিতের সাথে আমরা কথা বলেছিলাম, শান্তনা দাসের ছেলে বিশ্বজিৎ দাস জানায় যে বাড়িতে বাবা ছিলেন না, সেই কারণে গ্রামের মানুষজনের সাথে কথা বলে প্রথমে ওঝার বাড়ি নিয়ে যাওয়া হয় মাকে এবং তাতে বেশ কিছুক্ষণই সময় লেগে যায়। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর সে হসপিটালে গিয়ে উপস্থিত হয় মাকে নিয়ে। হাতে করে সাপ ধরে নিয়ে গিয়েছিল, যে সাপ মাকে কামড়েছিল সেই সাপটিকেও ছেলে বিশ্বজিৎ ধরে ফেলে এবং ধরে ফেলে সেটিকে একটি বোতলে করে হাতে করেই সাপ নিয়ে হসপিটালে পৌঁছে যায়। কিন্তু প্রথমে সে একটি
অবশ্যই ভুল করেছিল। তার কথা যে গ্রামের একটা প্রচলন আছে ওঝার কাছে নিয়ে যাওয়া, সেই কারণের জন্য সে নিয়ে গিয়েছিল ওঝার কাছে। কিন্তু প্রতিটা মুহূর্ত এই ওঝার কাছে নিয়ে গেলে যেভাবে সাপে কাটা রোগীরা মৃত্যুর সাথে লড়াই করতে করতে হয়তো শেষ মুহূর্তে গিয়ে হসপিটালে পৌঁছয়, সেই কারণে আর চিকিৎসকদেরও কিছু করার থাকে না। সেই কারণে চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তে একটাই কথা জানান যে সাপে কামড়ালে তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন। এই মুহূর্তে সাপে কামড়ালে মৃত্যুর হার অনেকটাই কমে গিয়েছে। চিকিৎসকেরা সেই উপযুক্ত চিকিৎসা দিতে পারলেই সেই মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। কিন্তু ওঝার কাছে নিয়ে যাওয়া, এই ঝাড়ফুঁক করা, বিষ তুলে নেওয়া, এগুলো কোনোভাবেই সম্ভব নয়। এই বিজ্ঞানের যুগে এগুলো কোনোভাবেই সম্ভব নয়। বিশ্বজিৎ প্রথমে একটি ভুল করলেও পরবর্তীতে সে যে সাপটি তার মাকে কামড়েছে সেই সাপটি নিয়ে হসপিটালে পৌঁছে গিয়েছে। সেই কারণের জন্য চিকিৎসকেরা বিশ্বজিৎকে সাধুবাদ যেমন জানিয়েছে, পাশাপাশি কথাও বলেছে যে কোনোভাবেই গ্রামের কেউ যদি ওঝার বাড়ি নিয়ে যায় সাপে কামড়ানোর রোগীকে, তাহলে অবশ্যই বাধা দেবেন। এটা কোনোভাবেই সম্ভব নয়, ওঝা বাঁচিয়ে দিতে পারে না। প্রত্যেকটা মুহূর্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই ধরনের অ্যাওয়ারনেস চালায়। এই বিশেষ করে এই বর্ষার সময় পার হয়ে গেলে এই সাপের উপদ্রব এলাকাতে হয়েই থাকে। এই কারণেই এই সাপে কাটার ঘটনা একাধিকবার আমরা দেখতে পাই। তবে চিকিৎসা কেন্দ্রে বা স্বাস্থ্যকেন্দ্রে যদি পৌঁছে যায় রোগী, তাহলে অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই বেঁচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। কিন্তু এই ওঝার কাছে দীর্ঘক্ষণ কাটানোর পরে যদি চিকিৎসা কেন্দ্রে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আর চিকিৎসকদেরও কিছু করার থাকে না। আর সেই কারণের জন্যই চিকিৎসকেরা প্রতিনিয়তই একটি অ্যাওয়ারনেস করেন যে সাপে কামড়ানো রোগীর অ্যান্টিভেনাম হসপিটালে আছে, সেই পরিষেবা আপনারা পাবেন। আপনারা সাথে সাথে হসপিটালে নিয়ে আসুন। যে ঘটনা ঘটে গিয়েছে সালার থানার মাকালতোর এলাকায়, সেই গ্রামের পরামর্শেই গ্রামের যে গুণিন, যে ওঝা, সেই ওঝার কাছেই প্রথমে শান্তনা দাসকে নিয়ে যাওয়া হয়। তবে ওঝা ঘুমন্ত অবস্থায় থাকার বিশেষ কারণে তিনি ঘুমিয়েছিলেন। তাকে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করলেও তিনি ঘুম থেকে ওঠেননি বলে শান্তনা দাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তেই হসপিটালে পৌঁছে যান। এবং তার ছেলে বিশ্বজিৎ হাতে করে বোতলে ভরে সাপ নিয়ে হসপিটালে পৌঁছে যায়। মানে এক কথায় বলাই যেতে পারে সাপ হাতেই মাকে নিয়ে হসপিটালে পৌঁছলো বিশ্বজিৎ ছেলে, মাকে নিয়ে হসপিটালে পৌঁছলো সাপ হাতেই ছেলে। এমনই দৃশ্য ধরা পড়লো সালার থানা এলাকায়। সালার থানার যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরাও জানিয়েছেন যে কোনোভাবে ওঝার কাছে যাবেন না, সাপে কাটলে সাথে সাথেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন। এবং শান্তনা দাসকে এখনও অবধি চিকিৎসায় আছেন তিনি। তাকে প্রাথমিকভাবে রক্ত টেস্ট করা হয়েছে এবং তার রক্তে যদি কোনো রকম সাপের বিষ পাওয়া যায়, তাহলে তার পরবর্তী যে চিকিৎসা সেগুলোই শুরু করবেন চিকিৎসকেরা, এমনটাই জানা গিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।